অন্যায়ের সামনে মাথা নত নয়, প্রতিবাদী হোক পরিচয়। অন্যায়ের সামনে মাথা নত নয়, প্রতিবাদী হোক পরিচয়। জনগণের কণ্ঠ রুখতে গেলে ইতিহাসই দেবে জবাব একদিন নিশ্চয়। কথায় কথায় আপনাকে যারা দেশদ্রোহী আখ্যা দিচ্ছে, আপনি প্রতিবাদী কণ্ঠ তুলতে গেলে, আপনি আপনার প্রতিবাদের আওয়াজ তুলতে গেলে যারা কথায় কথায় আপনাকে দেশদ্রোহী আখ্যা দিচ্ছেন, এদের কথায় বিচলিত হবেন না। এরা হচ্ছে ইংরেজদের কাছে যারা মুচলেকা দিয়েছিল তাদের বর্তমান প্রজন্ম। কোনো রকমভাবে বিচলিত হবেন না। আপনাকে কথায় কথায় যে মানুষটি দেশদ্রোহী তকমা দিচ্ছে, ভাববেন ওই যে এদের পূর্বপুরুষরা ইংরেজদের কাছে মুচলেকা দিয়েছিল, এরা হচ্ছে তাদের প্রজন্ম। তাই আপনি সঠিক পথে আছেন, আপনি কোনো ভুল পথে নেই। আপনাকে এরা যত দেশদ্রোহী তকমা দেবে তত ভাববেন আপনার পথ সোজা সহজ চলছে। ভক্তগণ, বলছি তোমাদের তো অনেক দক্ষতা গো, তোমাদের অনেক যোগ্যতা, তোমাদের যোগ্যতার শেষ নেই, সীমা নেই, তোমাদের মধ্যে অপরিসীম যোগ্যতা। বলছি ইসরোর বিজ্ঞানীরা সব ইস্তফা দিচ্ছে, একটু যাও না, একটু যাও না ইসরোতে গিয়ে একটু কাজে যোগ দাও, কাজবাজ করো তাদের সঙ্গে। তোমাদের যোগ্যতার শেষ নেই। সিস্টেমকে প্রশ্ন করবে না, সিস্টেমকে প্রশ্ন করবে না, সরকারকে প্রশ্ন করবে না। ইসরো থেকে শিক্ষিত মানুষরা, দেশের মেরুদণ্ডরা, শিক্ষার মেরুদণ্ডরা, বিজ্ঞানের মেরুদণ্ড বিজ্ঞানীরা, তারা কেন ইসরো থেকে ইস্তফা দিচ্ছে এ প্রশ্ন করবে না ভক্তগণ। তা নাহলে তোমরা যাও ওই ভ্যাকান্সিগুলোতে গিয়ে কাজ করো, তোমাদের যোগ্যতার তো শেষ নেই। গরুর মাংস বন্ধ করতে হবে, গরুর মাংস বন্ধ করতে হবে। গ্রামের যে মানুষটা গরু বিক্রি করে তার সংসার চলে, গ্রামের যে মানুষটা গরু বিক্রি করে তার স্কুলে তার ছেলে মেয়ের পড়াশুনোর ফিস দেয়, গ্রামের যে মানুষটা গরু বিক্রি করে তার চিকিৎসা হয়, সেই মানুষটা গরু বিক্রি করতে পারবে না। সেই গ্রামের খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো গরু বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে না, কারণ 14 বছরের আগে গরু বিক্রি করা যাবে না। কিন্তু ভারতবর্ষ গরুর মাংস রপ্তানিতে, বিপ রপ্তানিতে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে আছে। বিপ রপ্তানি বন্ধ হবে না ভক্তগণ, বিপ রপ্তানি বন্ধ করবেন না। আওয়াজ তুলুন, আপনাদের সাথে আমরাও আওয়াজ তুলবো, আমিও আওয়াজ তুলবো। বিপ রপ্তানি বন্ধ করতে হবে, বিপ রপ্তানি বন্ধ করতে হবে। নিয়ম ওই গ্রামের মানুষটার ক্ষেত্রে, যে মানুষটা গরু বিক্রি করে তার সংসার চলে, পেট চলে। আর দেশের ক্ষেত্রে ওই সমস্ত পুঁজিপতিদের ক্ষেত্রে কোনো রকম নিয়ম নেই, তারা বিপ রপ্তানি করতে পারবে, লাইসেন্স নিয়ে বিপ রপ্তানি করতে পারবে। বিপ রপ্তানি, গোমাংস রপ্তানি লাইসেন্স কে দেয়? সরকার দেয়। সরকারের কাছ থেকে গোমাংস রপ্তানির লাইসেন্স নিয়ে গোমাংস রপ্তানি করতে পারবে, কিন্তু গ্রামের ওই সাধারণ খেটে খাওয়া মানুষটি পারবে না। সোনাম ওয়াংচুক কিসের জন্য করছে? হাঙ্গার স্ট্রাইক করেছিল। হাঙ্গার স্ট্রাইক করছে নিট পেপারের প্রশ্ন লিকের জন্য। যে নিট পেপারের প্রশ্ন লিকের কারণে অনেক ছেলে মেয়ে তাদের জীবনকে হারিয়েছে, তাদের স্বপ্নকে হারিয়েছে, তাদের পরিবারের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তাদের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। সেই সমস্ত ছেলে মেয়েগুলো মারা গেল, তাদের জীবনের দায় সরকার নেবে না। তাদের সেই সমস্ত ছেলে মেয়েগুলোর স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়ার দায় তো সরকারের। তার কারণে সরকারের কাছ থেকে শিক্ষামন্ত্রী ইস্তফা চেয়েছে, শিক্ষার পরিবর্তন চেয়েছে, অহেতুক দাবি করেনি। মানবিকভাবে সরকার তাদের কাছে আলোচনা না করে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে। প্রশ্ন করবেন না, না ওনাকেও দেশদ্রোহী তকমা দেবেন ভক্তগণ। প্রশ্ন করুন ইসরোর বিজ্ঞানীরা কেন ইস্তফা দিচ্ছে, প্রশ্ন করুন গোমাংস রপ্তানিতে কেন ভারতবর্ষ দ্বিতীয় স্থানে, প্রশ্ন করুন কেন সোনাম ওয়াংচুক স্যারকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হলো ভক্তগণ।